2024 সালের সেপ্টেম্বরে বেঙ্গালুরুতে 29 বছর বয়সী মহালক্ষীর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসে। মহালক্ষী তার স্বামী হেমন্ত দাসের থেকে আলাদা হয়ে একটা ফ্ল্যাটের মধ্যে থাকতেন। বেশ কিছুদিন নিখোঁজ থাকার পর তার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বেরিয়ে আসলে ফ্রিজের ভেতর থেকে মহালক্ষীর দেহের 59টি টুকরো উদ্ধার করে। পুলিশের তদন্তে জানা যায় এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে তার সহকর্মী মুক্তিরঞ্জন দাস। তারা দুজনেই একটা কাপড়ের শোরুমে কাজ করত এবং তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল। তবে মহালক্ষীর খিটখিটে মেজাজ এবং অন্যান্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে মুক্তিরঞ্জনের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছিল। মহালক্ষী তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, যা নিয়ে 2 সেপ্টেম্বর তাদের মধ্যে একটা তীব্র ঝগড়া হয়। আর সেই ঝগড়ার একটা পর্যায়ে রাগের মাথায় মুক্তিরঞ্জন মহালক্ষীকে হত্যা করে এবং প্রমাণ লোপাট করার জন্য মহালক্ষীর দেহকে টুকরো টুকরো করে ফ্রিজের মধ্যে লুকিয়ে রেখে উড়িষ্যা পালিয়ে যায়। পরবর্তীকালে পুলিশ তার পিছু নিলে ধরা পড়া ভয়ে 25 সেপ্টেম্বর উড়িষ্যার ভদ্রক জেলায় মুক্তিরঞ্জন আত্মহত্যা করে। মৃত্যুর আগে একটা সুইসাইড নোটের মধ্যে সে তার নিজের অপরাধকে স্বীকার করে গেছে। এই ঘটনাটি দিল্লির শ্রদ্ধা ওয়াকারের হত্যাকাণ্ডের ভয়াবহ স্মৃতিকে ফিরিয়ে দেয়।